নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরআরবি এনটিপিসি 2025-এর পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি এসেছিল, প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবে। আরেকটি কথা, যারা আমার ক্লাসটি দেখছো তারা দয়া করে ক্লাসটি দেখার সময় একটা খাতা এবং একটা পেন অবশ্যই কাছে রাখবে। কারণ তোমরা যারা বুঝতে পারো না, আমি প্রত্যেকটি কোশ্চেন বারবার রিপিট করছি, তোমরা একটু খাতাতে কষ্ট করে লিখে নাও। লেখার পরে তারপর কোশ্চেনগুলি রিভাইজ করে যাবে। পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে, এখনো যাদের এক্সাম হয়নি, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেন। এবার কোশ্চেনের দিকে আমরা চোখ রাখি। দেখো কি বলেছে। বলেছে যে ভারতের দক্ষিণতম স্থানে কোন রেলওয়ে স্টেশন অবস্থিত? ভারতের দক্ষিণতম স্থানে কোন রেলওয়ে স্টেশন অবস্থিত? সঠিক অ্যান্সার কন্যাকুমারী টার্মিনাস স্টেশন। কন্যাকুমারী টার্মিনাস স্টেশন অবস্থিত। তারপরে কোশ্চেনে দেখো, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের অধীনে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হন? আর একবার রিপিট করছি আমি কোশ্চেনটি। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের অধীনে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হন? সঠিক অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। তারপরে কোশ্চেন দেখো, লাল পান্ডা কোন গাছের পাতা খায়? লাল পান্ডা কোন গাছের পাতা খায়? সঠিক অ্যান্সার বাঁশ গাছের পাতা। লাল পান্ডা বাঁশ গাছের পাতা খায়। তারপরে কোশ্চেন, অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। তোমাদের চারটে করে কিন্তু অপশন ছিল, চারটের মধ্যে সঠিক যে অ্যান্সার সেই অ্যান্সারগুলি আমি লিখে রেখেছি, আমি কোনো অপশন দেইনি। ওকে, তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। পরে কোশ্চেন, মানবদেহের রক্ত পরিবহন কে করে? মানবদেহের রক্ত পরিবহন কে করে? সঠিক অ্যান্সার প্লাজমা। প্লাজমা হচ্ছে মানবদেহের রক্ত পরিবহন করে থাকে। তারপরে কোশ্চেন, রাউত নাচ কোন রাজ্যের নৃত্য? রাউত নাচ কোন রাজ্যের নৃত্য? সঠিক অ্যান্সার ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের নৃত্য হচ্ছে রাউত। তারপরে কোশ্চেন, মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ কখন বা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 30 ডিসেম্বর 1906 সালে। 30 ডিসেম্বর 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট সাক্ষরতার হার কত? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট সাক্ষরতার হার কত? সঠিক অ্যান্সার 74% বা 74%। তারপরে কোশ্চেন, রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বংশের তিনি অন্তর্ভুক্ত ছিলেন। তিনি হচ্ছেন রাজা হর্ষবর্ধন। তারপরে কোশ্চেনে এসো, চূড়ান্ত নির্বাচন কমিশন কোন ধারায় আলোচনা করেন? চূড়ান্ত নির্বাচন কমিশন কোন ধারায় আলোচনা করেন? সঠিক অ্যান্সার 324 ধারায়। সংবিধানের 324 ধারায় আলোচনা করা হয় চূড়ান্ত নির্বাচন কমিশন। তারপরে কোশ্চেন, কোন সালে বিনামূল্যে আইন সহায়তা শুরু হয়েছিল? কোন সালে বিনামূল্যে আইন সহায়তা শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার 9 নভেম্বর 1995 সালে। 9 নভেম্বর 1995 সালে। তারপরে কোশ্চেন, কোন মাটিতে বেশি লোহা আছে কিন্তু কম জিপসাম আছে? কোন মাটিতে বেশি লোহা আছে, মানে লৌহের পরিমাণ বেশি আছে এবং জিপসামের পরিমাণ কম আছে? সঠিক অ্যান্সার হচ্ছে লাল মাটি। লাল মাটিতে। তারপরে কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশনের বিধান রয়েছে? কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি। সংবিধানের কোন অনুচ্ছেদে বা কত নাম্বার ধারাতে ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশনের বিধান রয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে
অনুচ্ছেদ 315, অর্থাৎ 315 নাম্বার ধারাতে বা 315 অনুচ্ছেদে। তারপরের কোশ্চেন, সাতবাহন বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? সাতবাহন বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? সঠিক অ্যান্সার গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী হলো সাতবাহন বংশের সবচেয়ে শক্তিশালী শাসক। তারপরে কোশ্চেনে এসো, কেরালা রাজ্যের সঙ্গীত কোনটি? কেরালা রাজ্যের সঙ্গীত কোনটি? তার মানে কেরালা রাজ্যের যে সঙ্গীত, সেই সঙ্গীতটি কি? সঠিক হচ্ছে ভুটা গীত। ভুটা গীত হলো কেরালা রাজ্যের সঙ্গীত। ওকে। তারপরে কোশ্চেন, অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে কি বলেছিলেন? অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে কি বলেছিলেন? অশোক যখন বৌদ্ধ ধর্ম প্রচার করেন তখন তিনি কি বলেছিলেন? বলেছিলেন ধর্ম মহামত্ত। ধর্ম মহামত্ত, এই কথাটি অশোক বলেছিলেন। তারপরে কোশ্চেন, জাদুবিদ্যা এবং ভূত তাড়ানোর জন্য, জাদুবিদ্যা এবং ভূত তাড়ানোর জন্য কোন নৃত্য পরিবেশিত হয়? কোন নৃত্যটি পরিবেশিত হয়? সঠিক অ্যান্সার থেবাদি নৃত্য। থেবাদি নৃত্য পরিবেশিত হয়। কিসের জন্য? জাদুবিদ্যা এবং ভূত তাড়ানোর জন্য। তারপরে কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধে উপস্থাপন? কংগ্রেসের কোন অধিবেশনে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এর বিরুদ্ধে উপস্থাপন? সঠিক অ্যান্সার 1887 সালের মাদ্রাজ অধিবেশনে। 1887 সালের মাদ্রাজ অধিবেশনে। তারপরে কোশ্চেন এসো, কি বলেছে? 2011 সালের আদমশুমারি অনুসারে কোন শহরের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে? 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন শহরে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে? সঠিক অ্যান্সার ইউপি বা উত্তরপ্রদেশে। ইউপি বা উত্তরপ্রদেশে। আজকে লাস্ট কোশ্চেন, জাইলেম ও ফ্লোয়েমে কোন টিস্যু থাকে? জাইলেম ও ফ্লোয়েমে কোন টিস্যু থাকে? সঠিক অ্যান্সার ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু থাকে জাইলেম এবং ফ্লোয়েমে, ভাস্কুলার টিস্যু থাকে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। কারো কোথাও কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমাকে কমেন্ট করবে। আমি চেষ্টা করব যেন সেই ভুল ত্রুটিগুলা না হয় পরবর্তীতে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট।